1994 বিশ্বকাপের ফাইনাল। হাঁটুর গুরুতর চোট কাটিয়ে মাত্র 25 দিনের মাথায় মাঠে নেমেছেন এক ভদ্রলোক। 120 মিনিট ধরে ব্রাজিলের আক্রমণের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত ট্রাইবেকারে নিজের শটটি উড়িয়ে দেন আকাশে। অনেকের কাছে সেটি হয়তো ফ্রাঙ্কো বারেসির স্মৃতি, কিন্তু ইতিহাস তাকে মনে রাখে সেই মিস করা শটের জন্য নয়, বরং সেই 120 মিনিটের জন্য, যেখানে তিনি প্রমাণ করেছিলেন একজন ডিফেন্ডারও ম্যাচের সবচেয়ে বড় নায়ক হতে পারেন। ফ্রাঙ্কো বারেসি ছিলেন এমন এক ফুটবলার যিনি ক্যারিয়ার জুড়ে বিশ্বকে শিখিয়েছেন, দেখিয়েছেন ডিফেন্ডিংও এক ধরনের শিল্প। ট্যাকেল, পজিশনিং, অফসাইড ট্র্যাপ কিংবা খেলার গতি নিয়ন্ত্রণ, সবখানেই তিনি ছিলেন সময়ের চেয়ে এগিয়ে। তাই তো অনেক ফুটবল বোদ্ধাই বলেন ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার বারেসি ছাড়া আর কে। মাত্র 17 বছর বয়সেই এসি মিলানের জার্সিতে অভিষেক। এরপর পুরো 20 বছরের পেশাদার ক্যারিয়ার কাটিয়েছেন এক ক্লাবেই। 700-এর বেশি ম্যাচ, 6টি সিরিয়ার শিরোপা, 3টি তৎকালীন ইউরোপিয়ান কাপ যা বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত, 2টি ইন্টারকন্টিনেন্টাল কাপ, সবখানেই মিলানের সোনালী যুগের কেন্দ্রবিন্দু ছিলেন বারেসি। তার নেতৃত্বেই আরিগো সাক্কি ও ফাবিও ক্যাপেলার অধীনে গড়ে উঠেছিল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্সিভ ইউনিট। মিলানের প্রতি তার আনুগত্য ছিল কিংবদন্তি তুল্য। আধুনিক ফুটবলে যখন ক্লাব বদলানো স্বাভাবিক, তখন বারেসি পুরো ক্যারিয়ারে কাটিয়েছেন এক ক্লাবেই। কি নিখুঁত ভালোবাসা! আর তাই তো অবসরের পর মিলান তার 6 নম্বর জার্সিকে চিরতরে অবসর দেয়, এবং আজও প্রতি ক্ষণে এসি মিলানের গৌরব গাথা সব গল্পে সগৌরবে তার নাম উচ্চারিত হয়। জাতীয় দলের হয়েও রেখে গেছেন অমর ছাপ। 1982 সালে বিশ্বকাপজয়ী ইতালির সদস্য ছিলেন। 1990 বিশ্বকাপে স্বাগতিক ইতালিকে 3য় স্থান এনে দেওয়ার পথে ছিলেন দলের নেতা। আর 1994 বিশ্বকাপে চোট নিয়েও ফাইনালে তার প্রত্যাবর্তন আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সাহসী অধ্যায় হিসেবে স্মরণীয়। ফুটবলে কিছু খেলোয়াড় ট্রফি জেতেন, কিছু খেলোয়াড় রেকর্ড করেন, কিন্তু খুব অল্প কয়েকজনই আছেন যারা নিজের একটি পজিশনকে সংজ্ঞা হিসাবে তৈরি করেন। বারেসি ছিলেন সেই বিরলদেরই একজন। কিন্তু একদিন এসে থামতে হয়, থেমে যেতে হয়। জীবনের এক না এক পর্যায়ে এসে সবচেয়ে প্রিয় ফুটবলটাকেও বিদায় বলতে হয়, যেমন একদিন বিদায় জানিয়েছিলেন ফ্রাঙ্কো বারেসি। এরপর সময় এগিয়ে যায়, পৃথিবী তার নিয়মে চলে, আর সেই নিয়মেই একদিন থেমে যায় জীবনও। ইতালিয়ান এই মহাতারকা তাই ফিরে গেলেন চিরতরে। তবে ফুটবল, ডিফেন্স, সেই ইতালি কিংবা এসি মিলানের 6 নম্বর জার্সি, যেখানে তিনি চির অমর হয়েই রবেন। যেমনটা লোকে বলে, লেজেন্ডস নেভার ডাই। মুনিম শাহরিয়ার, 71।